আরে ভাই, এই শহরটা তো অনেক উন্নতি হয়ে গেছে। লোক কোথা থেকে কোথায় চলে গেছে, বড় বড় বাড়ি তৈরি করছে, বড় বড় গাড়িতে ঘুরছে। আর আমরা এখানেই জন্ম নিয়েছি, এখানেই বড় হয়েছি, আর এখনো কিছুই করতে পারলাম না। আরে আমাদের দাদুরা যদি ঠিকঠাক কাজ করতো তাহলে আমরা মার্সিডিজ নিয়ে ঘুরতাম। আচ্ছা, কি করে? আরে এখানকার 150 একর জমি আমার দাদুর নামে ছিল। সত্যি? আগেও তো বলেছিলাম। আরে না, বলে তো ছিলাম। আরে না রে বাবা, আরে না রে বলছি। আরে বলেছিলাম না। আরে বলছি তো এই বলিসনি। বলতে হলে ঠিক করে বল, নাহলে চুপচাপ চল। আরে এই এই কথা, ও ঢপ দিয়েই যাচ্ছে আর তুই সেটা গিলছিস, পাগল কথাকার। আরে বলছি তো ভাই, রেগে যাচ্ছিস কেন? আচ্ছা ভালো করে বোঝাচ্ছি, শোন। আমার দাদু একেবারে রসে ভরা ছিল, একটা মেয়েকেই 100 একর দিয়ে দিল। বাকি 50 একর কোথায়? কাগজ খুঁজছি, পাচ্ছি না রে। এমনিতে তাজমহলের কাগজ এখনো পাইনি আমি। ভাই কালি, তুই যেখানে থাকিস না, ওই পুরো জায়গাটা আমার দাদুর ছিল। হ্যাঁ। বুলেটে ঘুরে 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 সবাইকে দান ধান করতে করতে উনি বেচারা। করতে করতে কি ঢেলেছে? আরে কিছু না, ওই খাবার। আরে প্রথমে কিছু খাওয়া যাক, 3 বেলা খাবার খাওয়া ছাড়া কিছু করেছে জীবনে? অকর্মণ্য কথাকার, কাগজ খুঁজছে। চল এবার গিয়ে কিছু খাওয়া যাক। আরে এই অন্ধ নাকি তুই? চোখে দেখতে পাস না নাকি? চোখ বন্ধ করে চালাচ্ছিস? অটো যখন চালাতে পারিস না তখন চালাচ্ছিস কেন? যা কোথাও গিয়ে ভিক্ষে কর। থু, নর্দমার কিট কোথাকার। আরে তোদের মতন লোকেদের জন্যই অটোওয়ালাদের নাম খারাপ হচ্ছে। আরে গাধা কোথাকার, গিয়ে কোনো অটো বা ট্রাকের নিচে গিয়ে মরে যা। যা। এটাও তোরা জানিস না যে অটো চালানো একটা আর্ট, একটা টেকনিক আছে, একটা স্টাইল আছে? আরে না জানলে আমার কাছে আয়, শিখিয়ে দিচ্ছি। কে জানে কোত্থেকে আসে অটো চালাতে সব, জানি না এদেরকে লাইসেন্স কে দেয়। এ তোরা আমাকে ভেবে দেখছিস কেন রে? এ কৃষ্ণ, তুই আগে আমাদের বলিসনি যে তুই অটো চালাতে পারিস? এ চুপ কর, তুই তো এমন ভাবে কথা বলছিস যেন মেয়ে পটানোতে পারদর্শী। আরে এই অটো স্পিডে চালায় না রে, অটো আস্তে আস্তে চালায়। আরে ওটাই জিজ্ঞেস করছি, তুই অটো চালাতে পারিস তো? হ্যাঁ তো বুঝলি না ভাই? আরে এই বছর ইলেকশনে তো পারমিট কার্ড বানিয়েছিলাম আমি। আরে তাহলে এখানে ওখানে কাজ কেন খুঁজছিস? অটো চালানা রে ভাই। আমি ভাবলাম অটো চালাবো, কিন্তু আমাকে অটো কে দেবে স্যার? তাও আমি উপায় খুঁজতেই থাকলাম। আজকাল এত বেশি ক্যাব চলছে যে কিছু জোগাড় করতে পারলাম না। তারপর একটা সেকেন্ড হ্যান্ড অটোর জন্য বাবার কাছে টাকা চাইলাম। এই যে শুনছো, আমি যাচ্ছি। পুচকেগুলোর খেয়াল রেখো, আর বাসনটাও মেজে রেখো, আমি হ্যাঁ আসছি। ঠিক আছে, তুমিও নিজের খেয়াল রেখো। আরে সুনীল, তুই কাজের কথা বলছিলি না? হ্যাঁ ভাই, পেয়েছিস নাকি? আরে খোঁজ। আরে খুঁজলেই তো পাবি। আরে খুঁজতে হয়, আর না হলে এইভাবে বাচ্চাদের পেছন ধুতে ধুতে বাকি জীবনটা ছেঁড়া গেঞ্জি পরে অভাবের মধ্যেই কাটিয়ে দিবি। নিজের তো কোনো কাজ করার যোগ্যতা নেই, উনি যাচ্ছেন অন্যকে বড় বড় জ্ঞান দিতে। বাবা, আমার কিছু টাকার দরকার। কোন মহান কাজের জন্য টাকা চাই? আমি ভেবেছি যে একটা অটো কিনে চালাবো। তুমি টাকা দিলে একটা ভালো দেখে সেকেন্ড হ্যান্ড অটো কিনতে পারবো। অটোর জন্য কত টাকা লাগবে কৃষ্ণ? ওই 40,000-এর মতন দরকার মা। হ্যাঁ, 40,000? তোর কি মনে হয় বলতো টাকার গাছ আছে আমার? বোঝাও একে, 40,000 মুখের কথা না। দেখো বাবা, অনেকবার তোমার কথা শুনেছি, এবার আমি রোজগার করতে চাই। তুমি যদি হেল্প না করো তাহলে কে করবে? তুমি টাকা দিলে অটো কিনবো আর রোজগার করতে শুরু করব, আর রোজগারের সমস্ত টাকা তোমার হাতে এনে দিয়ে দেবো। কিন্তু এখন আমার এই টাকাটার খুব দরকার। তুমিই তো ওকে কিছু করতে বলো, আর এখন যখন ওর টাকা দরকার ওকে দিয়ে দাও না। তোমার ছেলের হাতে যদি আমি অটো কেনার টাকা দিই না, তাহলে সেই টাকাগুলো আসলে জলে ফেলে দেওয়া হবে। থু, আরে কি এসব মা? উনি সব সময় বলতে থাকেন যে আমি কাজ করি না, কাজ করি না। আমি কি কোনো কাজই করতে পারবো না? আজে বাজে বলেন খালি। থু। শোন, হ্যাঁ? এনে এটা রাখ। তোর দাদু তো আমাকে পথে বসিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু আমি দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে তোকে বাড়িতে রেখে 4 বেলা পেট ভরে খাওয়াই, লালন পালন করি, নানা সময় নানা কথা বলে তোকে বকি, কষ্ট দিই, যাতে তুই একদিন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারিস। এতদিন পরে আজ তুই নিজের পথ নিজে খুঁজে পেয়েছিস। শোন বাবা, একটা ভালো দেখে অটো কিনে নে, আর মন দিয়ে কাজ কর। থ্যাংক ইউ বাবা। কোথায় যেতে হবে? ওখানে। রাজাকেও তো অটোর ব্যাপারে বলেছিস। আরে ওর কোনো কনফার্ম নেই এখন। চল। চল। ভাই নমস্কার ভাই।
তো এখানে কেন? এ আমার বন্ধু কৃষ্ণা ভাই। নমস্কার নমস্কার ভাই, কোনো অটো থাকলে একে দিন না, ও চালাবে বলছে। কি অটো চাই নাকি? আরে এখন অটোর ডিমান্ড নেই, ক্যাবের যুগ চলছে, সেই জন্য আমি সব অটো বিক্রি করে দিয়েছি। এখন আমি গাড়ি কেনার কথা ভাবছি, এখন কোনো অটো কেনার চিন্তা করছি না। দাদা ওই বাইরে যেটা পড়ে আছে ওটা? আচ্ছা ওটা? আরে ওটাতে একটু সমস্যা আছে, এই জন্য আমি কাউকে দিই না। বল না। কোনো ব্যাপার নয় দাদা, যদি কোনো প্রবলেম থাকে আমি ঠিক করিয়ে নেব। আরে না 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 না, আমি দেবো না ভাই, আরে নিন না, না, ভাই, আমি দেবো নিন না না, বললাম তো। আরে নিন না ভাই, হ্যাঁ। ওতে যাই প্রবলেম থাকুক না কেন আমি ঠিক করিয়ে নেব। ওটাতে প্রবলেম তো আছে। কত আছে? 40,000 আছে। এই চাবিটা দিয়ে দে। ধন্যবাদ দাদা। ঠিক আছে দাদা, আসছি দাদা। Thanks, দাদা। হ্যাঁ। হ্যাঁ তোরা যা। ঠিক আছে, আসছি ভাই, যাস তাহলে। ঠিক আছে। দাদা, আপনি ওকে অটোটা তো দিয়ে দিলেন, কিন্তু ওটাতে তো প্রবলেম আছে দাদা। আরে আমিও তো সেটাই বলছিলাম, কিন্তু ও আমার হাতে টাকা ধরিয়ে দিয়ে চলে গেল। কোনো ব্যাপার না, কিছুদিনেই ফেরত আসবে। এমনিতেও আজকে বৃহস্পতিবার, হাতে আসা লক্ষ্মীকে ফেলে দিই কি করে? দাদা, আপনার যদি খারাপ না লাগে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ করুন না। এই যে অটোওয়ালারা, ট্যাক্সিওয়ালারা, এরা নিজের গাড়িতে হিরোদের ছবি কেন লাগায়? এটা কিন্তু ভালো প্রশ্ন স্যার। দেখুন স্যার, প্রত্যেকটা হিরোর একটা নিজস্ব স্টাইল থাকে, আর তারা সব ধরনের রোল করে। যে লোকের যে হিরোকে পছন্দ হয় তাকেই ফলো করা শুরু করে, সেটা কোনো কলেজের স্টুডেন্ট হোক বা কোনো অটো ড্রাইভার। হ্যাঁ, কথাটা তো ঠিকই। আমরা সবাই এই হিরোদের জন্য পাগল, তাই না? স্যার, এই যে হিরোরা হয় না, তারা সবার মনে বাস করে। আমরা টাইম পাস করার জন্য ওদের ডায়লগ বলি না স্যার, আমরা তো ওদেরকে পছন্দ করি, ওদেরকে সম্মান করি, সেই জন্যই ওদের সিনেমা দেখি। হুম। আহ! কি হলো স্যার? কিছু না। ভাই ভাই, এক মিনিট দাঁড়ান না কেন একটু। স্যার? প্লিজ প্লিজ, এখানেই দাঁড়ান। কি হলো স্যার? বাপরে। স্যার আপনি তো বললেন আগে নামবেন। এই নাও, কোনো ব্যাপার না, পরে স্যার পরে, চেঞ্জটা নিয়ে যান স্যার। হ্যালো স্যার। রেখে দিন। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ? আরে চলন্ত গাড়িতে উঠলেন, নামুন। খুব আর্জেন্ট, মালেশ্বরী নগরে যেতে হবে। না না, আমি ওদিকে যাব না। কেন যাবে না? পুলিশে ফোন করব আমি। কি ঝামেলা, আমাকে 20 টাকা এক্সট্রা দিতে হবে কিন্তু। 20 টাকা কেন বেশি দেবো? পুলিশকে ফোন করব। কি বারবার পুলিশকে ফোন করার কথা বলছো? তুমি কি আগের জন্মে হাবিলদার ছিলে নাকি? বসুন চুপচাপ, মাথা তাহলে খারাপ করে চলো। দেয়। কি ব্যাপার, আজকে এখানে কেউ নেই কেন? তালাও বন্ধ দেখছি, কোথায় গেল ও? আরে কি হচ্ছে? হাওয়া আসছে কোথা থেকে? আরে চুপচাপ বসুন না, চলন্ত গাড়িতে হাওয়া আসবে না তো কি আসবে? হ্যাঁ, কিন্তু খুব অদ্ভুত লাগলো আমার। আরে চুপচাপ করে বসুন তো, মাথা খারাপ করবেন না। জানি না কোন পাগলের পাল্লায় পড়েছি, আমার তো প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। আরে ভাই, এক্ষুনি কেউ থাপ্পড় মারলো আমাকে। হ্যাঁ। তুমি প্যাসেঞ্জার তাই জন্য চুপ করে আছি, না হলে আমিই মেরে দিতাম। আরে সত্যি বলছি, কেউ আমাকে থাপ্পড় মারলো। তাহলে আরেকটা খাও না। আরে আমার চুল উঠছে। সত্যি উঠলো ভাই। কি বলছো বলো তো? তোমার চুল তো ঠিকই আছে। না ভাই, পিছন থেকে কেউ উড়িয়ে দিল মনে হলো। তোমাকে তো পাগলাগারদে নিয়ে যাওয়া উচিত। তোমাকে কি আমি বলেছিলাম আমার অটোতে বসতে? এই থামাও থামাও থামাও, তুমি এখানেই নামিয়ে দাও, আমি অন্য অটোতে চলে যাব। এই আবার কি হলো? আরে ভাই চেঞ্জটা তো নিয়ে যাও। আরে ও নিয়ে যাও তুমি।
আরে যাও, নইলে পুলিশকে ফোন করব। আরে চেঞ্জটা নিয়ে যাও। পুলিশকে ফোন করব কিন্তু। ও অটো, এই আদর্শনগরে যাবে নাকি? না, আমি ওদিকে যাব না। কেন যাবে না ভাই? যাব না বললাম তো। পুলিশকে ফোন করবো নাকি? এই কি পুলিশের ভয় দেখাচ্ছ? সিটে বসলে ফোটে, ওপর থেকে কেউ থাপ্পড় মারে, পেছন দিক থেকে হাওয়া আসে, চলবে তো? তাহলে বসে পড়ো। এই ভয় দেখাচ্ছিস কেন? হ্যাঁ ঠিক আছে, তোকে যেতে হবে না। এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ এই, আয় এদিকে। না, না, কি হলো, যাবো যাবি না। না? আয় এসে বস। যা তুই চলে যা। জানি না কেন এরা ভাঙা অটো নিয়ে ভাও খায় এত।